ইতিহাস করলে এমনই করা উচিত, অর্জন করলে এমনই অর্জন করা উচিত। বলছি শাকিব খানের কথা। শাকিব খান তার অভিনয় জীবনে এমন এক ইতিহাস তৈরি করেছেন, যে ইতিহাস বাংলাদেশ তো বটেই, ভারতীয় উপমহাদেশের যেসব দেশ রয়েছে সেই সব দেশের অনেক অভিনেতারাও আজ পর্যন্ত করতে পারেনি, যা শাকিব খান করে দেখিয়েছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না। বিগত প্রায় এক সপ্তাহ বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। বন্ধ বলতে মোবাইল ইন্টারনেট সেবা এখনও বন্ধ রয়েছে, জাস্ট ওয়াইফাই ইন্টারনেট সেবাটা কিছুটা মোটামুটি সচল হয়েছে, তাও পুরোপুরি না। এরই মধ্যে আমরা মোটামুটি একটা ইন্টারনেট ব্যবস্থায় চলে এসেছি। তো ইন্টারনেট ব্যবস্থায় চলে আসার পরপরই আজকে নতুন যে খবরটি আমি আপনাদেরকে দিতে চলেছি, এই খবরটি নিশ্চিতভাবেই শাকিব খানের ভক্ত তথা সাকিবিয়ানদের অনেক অনেক বেশি গর্বিত করবে। সো আমি কি খবরটা আগে দিব, নাকি আমাদের যারা ছাত্র ভাই আছেন, যারা আন্দোলন করেছেন, যারা নিহত হয়েছেন, আমি তাদের প্রতি একটু সমবেদনা জানাতে চাই। আমার যারা রেগুলার ভিডিও দেখেন, হতে পারে তাদের মধ্য থেকে কোনো এক ছাত্র ভাই শহীদ হয়েছেন। আবার আমার যারা ভিডিও দেখেন, হতে পারে তাদের মধ্যে থেকে তাদের কোনো আত্মীয় ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। আমি তাদের সবার প্রতি কি বলবো, সমবেদনা জানাচ্ছি এবং সহমর্মিতা জানাচ্ছি। এবং এই যে ক্ষতি হয়ে গেছে, সে ক্ষতি তো আসলে অপূরণীয় ক্ষতি। আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি, বাট আসলে স্বাভাবিক হতে পারতেছি না। চোখ দিয়ে প্রচুর পানি আসতেছে, কী করবো আসলে। দেখেন, গত 10 দিন আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারিনি, এর মধ্যে তো 4-5 দিন প্রায় ইন্টারনেট ছিলই না। সব কিছু মিলিয়ে আমি নিজেও মর্মাহত। আমারও ভাই আছে, আমারও বোন আছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে। আমি নিজে এককালে একজন ছাত্র ছিলাম। সো আমি এই ব্যথাটা আসলে বুঝি। সো সেই জায়গা থেকে আমার আসলে এই কষ্টের জায়গাটা আসলে বলার কোনো জায়গা নাই। বাট চ্যানেলটা চালাতে গেলে, পেজটা চালাতে গেলে, চ্যানেল কিংবা পেজের তো খাদ্য আছে, রেগুলার ভিডিও দিতে হয়। সেই জায়গা থেকে ক্যামেরার সামনে বসেছি। জানি না কতটুকু স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবো। হয়তো কথা বলতে বলতে একটা রানিং অভ্যাস আবার হবে, আগে যেভাবে কথা বলতাম। সো আমাকে ক্ষমা করবেন। এমন পরিস্থিতিতে হয়তো আবার নতুন আপডেট দিতে চলেছি। অনেকেই বলতে পারেন, ভাই এখন এই ধরনের আপডেট না দিলেও চলে। আমি মানি, আপনাদের সাথে আমিও একমত, এই ধরনের আপডেট এখন না দিলেও চলে। বাট চ্যানেলের অবস্থা গত 10 দিনে কী পরিমাণে ডাউন হয়েছে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারতেছি না। কারণ এই চ্যানেলের পিছনে বা এই যে কাজের পিছনে বিগত প্রায় 5 থেকে 6 বছর যেভাবে লেগেছিলাম ননস্টপ, কখনো হয়তো বা এত লম্বা বিরতি হয়নি। অসুস্থ থাকলেও কাজের মধ্যে ছিলাম। বাট এই গত 10 দিনে দেশের চিত্রটা যেমন উলটপালট হয়ে গেছে, আমাদের জনজীবনেও মোটামুটি একটা বড় ধাক্কা এসেছে। আমরা নতুন বাংলাদেশের হয়তো দেখা ভবিষ্যতে পাবো। জানি না কোন দিকে এগিয়ে যাচ্ছে। রাজনীতি আমার পছন্দ না, কিন্তু ছাত্র ভাইয়েরা তো রাজনীতি ছাড়া নিজেদের স্বার্থের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন বা করে যাচ্ছেন। তাদের উপর এরকম নির্বিচার করা উচিত হয়নি, ভবিষ্যতেও হবে না। যারা নীতি নির্ধারক আছেন, প্লিজ আপনারা এটা করবেন না। আপনারা একটু ভালোভাবে সমাধান করুন প্লিজ। খুব খারাপ লাগছে আসলে, এ বিষয়ে কি বর্ণনা করব। যাই হোক ভিউয়ার্স, আমি একটু অন্য বিষয়ে অনেক কথা বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করবেন না। এবার আসেন আসলে মূল টপিকে একটু আলোচনা করি। একটু আউট অফ দ্য টপিকে চলে গেছিলাম, সো ক্ষমা করবেন ভিউয়ার্স। আসলে এই ইন্টারনেট বন্ধ ছিল 4-5 দিন। ইন্টারনেট বন্ধ হওয়ার দিনই মূলত, বা তার পরের দিন, মানে যেদিন ইন্টারনেট বন্ধ হয়েছে তার পরের দিন হয়তোবা ঘটনাটা। আপনারা জানেন যে শাকিব খান দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছেন। বাংলাদেশের অভিনেতা হিসেবে তো বটেই, উপমহাদেশের খুব কম অভিনেতা যারা আছেন বা অভিনয় করে যাচ্ছেন, তাদের মধ্যে খুব কম অভিনেতা এই গোল্ডেন ভিসা পেয়েছেন, দুবাইয়ের গোল্ডেন ভিসা। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় অর্জন, বড় অ্যাচিভমেন্ট। আমি যতটুকু জানি ভারতের 3 জন অভিনেতা এই অর্জনটা পেয়েছেন, শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন। আমি যদি ভুল না করে থাকি,
আমার মিস্টেকও হতে পারে, ভারতে 3 জন অভিনেতা এই গোল্ডেন ভিসার সম্মানটা পেয়েছেন। তাদের কাতারে এবার আমাদের শাকিব খান। দেখতেও ভালো লাগে। দুবাইয়ের যে সংস্কৃতি মিনিস্ট্রি আছে বা সংস্কৃতি মন্ত্রণালয় আছে, সেই সংস্কৃতি মন্ত্রণালয় কিছুদিন আগে শাকিব খানকে এই অর্জনের জন্য তারা শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি শাকিব খানকে এই অর্জনে ভূষিত করেছেন। তার হাতে তাকে এই অর্জনটা তুলে দেওয়া হয়েছে। একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে বিষয়টি দেখতে আমার কাছে যতটা ভালো লেগেছে, আপনাদের সঙ্গে শেয়ার করতেও ততটাই ভালো লাগতেছে। বাট মনের মধ্যে তো একটা কষ্ট জমা আছে এবং আপনারা সেটা জানেন কী কারণে সেই কষ্ট। অনেকক্ষণ আলোচনাও করেছি, যাই হোক সে আলোচনাটায় যাব না। তো এই অর্জনটা আশা করি আমাদের বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে নতুন একটা মাইলফলক হয়ে থাকবে। পাশাপাশি আমাদের যারা আপকামিং যেসব স্টার রয়েছেন, তারকা রয়েছেন, যারা ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করবেন, ইভেন নতুন কিছু স্বপ্ন দেখেন, তারাও নিশ্চয়ই শাকিব খানের এই অর্জনে নিজেদেরকে একটু হলেও বলতে পারবেন যে না, আমাদেরও শাকিব খান আছে, আমরাও চাইলে পারি। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরও সুযোগ রয়েছে। ইয়েস, আমাদেরও বড় ধরনের সুযোগ রয়েছে, তবে সেই সুযোগটাকে ভালো ভালো কাজের মাধ্যমে কাজে লাগাতে হবে। একজন শাকিব খান কিন্তু একদিনে হয়ে যায়নি। বিগত 25 বছরের পরিশ্রমে আজকের এই শাকিব খান, বা তারও আগে থেকে সিনেমা মুক্তি পেয়েছে ধরেন 1999 সনে শাকিব খানের প্রথম সিনেমা। বাট শাকিব খানের এই পরিশ্রম স্ট্রাগল তো 99 থেকে না। শাকিব খানের এই পরিশ্রম স্ট্রাগল তারও 2-3 বছর আগে থেকে, যখন আমাদের আমাদের আজিজ রেজা ভাই নৃত্য পরিচালক, সেই আজিজ রেজা ভাই আমাদের শাকিব খানকে হাতে গড়েছেন এবং তার মাধ্যমেই আজকে ঢাকায় সিনেমায় শাকিব খানকে আমরা পেয়েছি। তো তিনি কিন্তু 1999 সালে শাকিব খানকে আবিষ্কার করেননি, তিনি শাকিব খানকে আবিষ্কার করেছেন তারও ঠিক 2-3 বছর আগে। সুতরাং এক শাকিব খানের কিন্তু একদিনের পথ চলা না, দীর্ঘ প্রায় 28 বছরের একটা পথ চলা ধরতে পারেন। শাকিব খানের তৈরি হওয়ার সময়টাকেও তো ধরতে হবে, তিনি তো এখানেই ইনভেস্ট করেছেন সময়টা। সো সেই জায়গা থেকে আপনারা যারা নতুন দিনের তারকা আছেন, আপনারাও উঠে আসেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। একজন শাকিব খানকে নিয়ে আমাদের যেমন গর্ব হয়, আমরা যেমন গর্ব করে বলতে পারি, ঠিক আপনারাও যারা নতুন দিনের তারকা আছেন, আপনারাও নতুন কিছু অর্জন করেন। আমরা দেখতে চাই আমাদের অর্জনের পাল্লাটা ভারী হোক। সো ভিউয়ার্স, আপনারা আশা করি অনেকেই ভালো আছেন, সুস্থ আছেন। এই খবরটা আপনাদেরকে দেওয়ার ছিল এবং আমি মর্মাহত, চেষ্টা করতেছি নিজেকে শক্ত করে ক্যামেরার সামনে দাঁড়ানোর। আশা করি আপনারা কমেন্ট বক্সে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন এবং আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো। সো ভিউয়ার্স, এ বিষয়ে কিংবা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।